কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নয়ন, আশা আকাঙ্ক্ষা আর দীর্ঘদিনের অভাব অভিযোগ পূরণের প্রত্যাশায় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। এই সফরকে ঘিরে পুরো জেলা জুড়ে সাজরব, বর্ণিল সাজে সেজেছে নগরী। প্রিয় নেতাকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, জানাচ্ছেন খন্দকার দেলোয়ার জালালি। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া এখন অপেক্ষার শহর। নতুন নতুন উন্নয়নের সুসংবাদের আশায় প্রহর গুনছেন এখানকার মানুষ। প্রত্যাশা, দীর্ঘ 17 বছরের অবহেলা আর বঞ্চনার অবসান হবে এবার। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে এই জনপদের চিত্র। কাল সড়ক পথে প্রধানমন্ত্রী পৌঁছবেন বগুড়ায়। আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন, বেল বন্ড কার্যক্রম চালু, বিচার ব্যবস্থায় আনবে নতুন গতি। আর বহু প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচনের মধ্য দিয়ে বদলে যাবে নগর ব্যবস্থাপনার কাঠামো। বগুড়ার দল মত নির্বিশেষে জনাব তারেক রহমানের প্রতি আমাদের আস্থা, ঐক্য রাখতে হবে। বগুড়াতে গ্যাসের লাইন আপনারা দেখবেন, এই গ্যাসের লাইন কিন্তু বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে আর গ্যাসের সংযোগ দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তিনি যাচ্ছেন নিজ পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়িতে। বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে হবে প্রধানমন্ত্রীর জনসভা। দায়িত্ব গ্রহণের পর বগুড়ায় এটি তার প্রথম জনসভা। এই বাধাগুলো যাতে না হয়, এটার জন্য বগুড়ার সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বগুড়াবাসীর প্রত্যাশা তাকে ঘিরেই, বগুড়াবাসীর নতুন করে কোনো প্রত্যাশা নেই। আগেই প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জেলা ও দায়রা জজের কনফারেন্স রুমে যাবেন, সেখানে আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে বেল বন্ড চালু হচ্ছে সারা বাংলাদেশে। জামিনযোগ্য আসামিদের বেল বন্ড আপনার ডিজিটালি বিভিন্ন জেলখানায় পৌঁছবে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়ার মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে। উন্নয়ন আর প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখতে অপেক্ষায় পুরো জেলা। দেলোয়ার জালালি, এসএটিভি নিউজ ডেস্ক।